This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান সেখানে এক ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরিতে বহাল রাখার দাবি বিকাশ ভবনে অভিযান করেন তারা। বিকাশ ভবনের গেট টপকানোর চেষ্টা করে চাকরিহারারা। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বাদানুবাদ হয়। বিকাশ ভবনের সামনে অবস্থানে বসে পড়ে চাকরিহারারা। ফের পরীক্ষা দিতে তারা রাজি নন। বারবার একই যোগ্যতার জন্য তারা যোগ্যতার পরীক্ষা দিতে তারা রাজি নন, এ কথাই তাদের উঠে এসেছে বারবার। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। সুপ্রিয়, ঠিক কি হলো সারাদিন? কারণ সব্যসাচী দত্তর সেখানে উপস্থিতি আর তারপর একের পর এক ঘটনাক্রম যা দেখেছি, কি হলো একেবারে শুরু থেকে এখনো পর্যন্ত কি কি হয়েছে জানলো? দেখো, বেলা 12:30 অধিকারণের সামনের দিকে রাস্তার সামনের দিকে গেট ভেঙে আন্দোলনকারী শিক্ষাকর্মীরা ভিতরে ঢুকে পড়েন এবং তার মধ্যে প্রায় 4 ঘন্টার সময় হতে চলল। পুরোপুরি ভবনের যে ক্যাম্পাসটি এখন এই আন্দোলন শিক্ষক বসে আছেন বিকাশ ভবনের সামনে। ভবনের চারিদিকে পেছন থেকে শুরু করে চারপাশে কিন্তু এই সমস্ত আন্দোলনকারী যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তারা কিন্তু বসে রয়েছেন। বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন বাদ্যযন্ত্র পাচ্ছেন, স্লোগান তাদের যে দাবি এই যে চাকরি হারিয়েছে সেই চাকরি তাদের ফিরে দিতে হবে। কোনো রকম ভাতা নয়, তাদের যোগ্যতা বা মেধার ভিত্তিতে যে চাকরি তারা করছিলেন সেই যোগ্যতার ভিত্তিতে ফিরে দিতে হবে। যোগ্য আলাদা করে সেই তালিকা প্রকাশ করতে হবে। এমনটার পাশাপাশি রাজ্য সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন এই পরিস্থিতির দিকে এবং যা প্রক্রিয়া চলছে আইনত যা যা ঘটনাক্রম নজর রাখো। আর এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সব্যসাচী দত্ত, তার উপস্থিতি। সব্যসাচী দত্ত তিনি যখন উপস্থিত সেই সময় ব্যাপক গন্ডগোল হয় এবং কিছু লোকজন যাদেরকে আন্দোলনকারীরা বলছিলেন এরা বহিরাগত, তারা এসে মারধর শুরু করে। হেলমেট দিয়েও মারধর করা হয়, কিন্তু পুলিশ তখন নীরব দর্শকের ভূমিকায়। পুলিশের তৎপরতা চোখে পড়েনি এবং একের পর এক হুমকি হুঁশিয়ারি সব্যসাচী দত্তের গলায় শোনা গিয়েছে যে কয়েক সেকেন্ড লাগবে উঠিয়ে দিতে এই আন্দোলন। এমনকি আমাদের সাংবাদিক সহকর্মীর গায়েও হাত পড়ে। আর তা নিয়ে ব্যাপক উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি হয়। কে বা কারা এরা? এই প্রশ্ন বারবার উঠেছে। কেন সব্যসাচী দত্ত সেখানে? এই প্রশ্ন ওঠে। আন্দোলন ভাঙতে একেবারে শাসানি গুন্ডামি চলে এই চত্বরে।